আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফয়সাল কবির। বর্তমানে পড়াশোনা করছি সাস্টের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমি মূলত অন্তরীণ চ্যাপ্টারের লিমিটের পার্টে আসা যতগুলো এমসিকিউ আছে এগুলো শর্টকাটের মাধ্যমে ইজিলি করতে পারবো, যেগুলো যে কোনো ভার্সিটিতে আসা প্রশ্নগুলো এই মেথডগুলো দেখার পরে তোমার ইনশাল্লাহ সবগুলো পারবে। আর এই মেথডগুলো করা হবে জাস্ট 10 থেকে 12 সেকেন্ডের ভিতর। আর এই ম্যাথগুলো তোমার করতে লাগতো এইচএসসি লাইভে 3 থেকে 4 মিনিট, বাট এখন লাগবে তোমার 10 থেকে 12 সেকেন্ড। বেশি কথা না বলে আচ্ছা শুরু করি ক্লাসটা। প্রথমে যে টাইপটা দিয়ে আছে সেটা হলো যে এক্স এর মান অসীমের দিকে ধাবিত হলে লিমিটের মান নির্ণয় করো। এই মূলত 3টা কেস আছে। আচ্ছা আমরা দেখি প্রথম কেস কি আছে। একটা লিমিট দেয়া থাকবে, তারপর এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে, এই লিমিটের এক্স টেন্স টু ইনফিনিটি থাকে আর একটা ফাংশন দেওয়া থাকে, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশে যদি লব আর হরের চলকের মাত্রা সর্বোচ্চ, আমরা প্রথমে জাস্ট এই ভগ্নাংশের লবের এক্স এর চলকের সর্বোচ্চ পাওয়ার দেখব 3, হরের চলকের সর্বোচ্চ পাওয়ার 3, বাট এই দুইটা পাওয়ার কি সমান না? সর্বোচ্চ পাওয়ার বাট কি পাওয়ার যেহেতু সমান, সেক্ষেত্রে কি হবে, জাস্ট এই সর্বোচ্চ পাওয়ারের কি হবে, এই সহগের অনুপাতটা হবে উত্তর, জাস্ট কি 4/3। এটা হলো 1 নাম্বার কেস, যেখানে একটা লিমিট দেওয়া থাকবে আর লিমিটের এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকবে। এখানে কিন্তু 0 না, ইনফিনিটি দেওয়া থাকবে এমন একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, যার প্রথমে আমরা দেখবো জাস্ট এক্স এর সর্বোচ্চ পাওয়ার। এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে 3 না, আর 3 সাথে আছে কি 4, সবটা 4। আর হরের সর্বোচ্চ পাওয়ার কত 3, তার সাথে সব আছে 5, তাহলে উত্তরটা জাস্ট 4/5। দ্বিতীয় কেসে যদি দেখি, দ্বিতীয় কেসেও সেম নিয়ম, জাস্ট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে আর একটা ফাংশন আছে। এখন এই জায়গায় লবের সর্বোচ্চ পাওয়ার কি, লবের সর্বোচ্চ পাওয়ার কি জাস্ট 1, আর এই জায়গায় কি 2 না এক্স এর সর্বোচ্চ পাওয়ার। এখন তাইলে কি, এখন কি হবে, এখন এটা যদি থাকে লবের চলকের মাত্রা আর হরের চলকের মাত্রা, লবের চলকের মাত্রা যদি হরের চলকের মাত্রা থেকে কম হয়, সেক্ষেত্রে কি হবে, জাস্ট উত্তর হবে অ্যান্সার 0। তাহলে কি, যদি সমান হয় তখন কি হয়, তখন জাস্ট এটা সর্বোচ্চ সহগের মানটাই হয় উত্তর, সহগের মানটা। বাট যদি লবের চলকের মাত্রা, মানে কি লবের চলকের মাত্রা যদি হলের চলকের মাত্রা থেকে ছোট হয়, তখন জাস্ট অ্যান্সার হবে কি 0। 3 নাম্বার কেসটা দেখি। 3 নাম্বার কেসে কি হবে, 3 নাম্বার কেস তো এদিকে তো এক্স টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, লিমিট, তারপরে তো একটা ফাংশন আছে। এখন এই জায়গায় কি হবে, এই জায়গায় ভাইয়া জাস্ট লবের চলকের মাত্রা হরের চলকের মাত্রা থেকে জাস্ট বেশি, যখন বেশি হবে যায় কি পাওয়ার কত 3, এই জায়গায় পাওয়ার কত 2 না, তার মানে কি মাত্রা কি বেশি না, তার মানে এই ক্ষেত্রে জাস্ট কি উত্তরটা হবে কি জাস্ট ইনফিনিটি। ঠিক আছে, বুঝছি তো। তাহলে কেসটা প্রথমে কি ছিল, ছিল যে এই জায়গায় এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, আর কি থাকবে ভাই, আর থাকবে যে জাস্ট হলো কি একটা ফাংশন দেওয়া থাকবে যেটার লব আর হরের চলকের মাত্রা সর্বোচ্চ ঘাত, মানে সর্বোচ্চ ঘাতটা জাস্ট কি হবে সমান হবে। এই জায়গায় এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 3, এই জায়গায় এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 যদি থাকে, তাইলে জাস্ট কি হবে, তাইলে তাইলে জাস্ট সর্বোচ্চ পাওয়ারের জাস্ট শকটা হবে। আর যদি লিমিট x টেন্ডস টু x প্লাস ধরো 3 আর x টেন্ডস টু 4, আর এখানে ধরো 4 আছে, এই জায়গায় ধরো জাস্ট 1 আছে, আর এই জায়গায় ধরো জাস্ট 6 আছে, আর x টেন্ডস টু ইনফিনিটি, তখন কি হবে, এই যে x এর লবের x এর সর্বোচ্চ পাওয়ার কত 1, আর হরের সর্বোচ্চ পাওয়ার কত 4 না, তার মানে কি 0। যদি লবের পাওয়ার হরের পাওয়ার থেকে ছোট হয়, লবের পাওয়ার হরের পাওয়ার থেকে ছোট হয়, তাহলে কি জাস্ট 0 হবে অ্যান্সার। আর যখনই লিমিট x4 6x 9 x3 plus 7x plus 8 plus 2, এখন x টেন্ডস টু ইনফিনিটি থাকে। এখন যদি এই জায়গার ক্ষেত্রে কি আছে,
এই জায়গায় জাস্ট এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 4 আর হরের সর্বোচ্চ পাওয়ার কত এক্স এর 3, তার মানে কি লবের পাওয়ার হরের পাওয়ার থেকে বেশি, তাইলে কি হবে জাস্ট এর উত্তর অ্যান্সার ইনফিনিটি। বাট পরীক্ষায় কোনটা আসে, জাস্ট পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এইটা, যেখানে এক্স এর পাওয়ারটা সর্বোচ্চ পাওয়ার খুঁজবো, লবের সর্বোচ্চ পাওয়ার কত 3, হরের সর্বোচ্চ পাওয়ার 3, যখন এই দুইটা সমান হবে মানে কি পাওয়ারটা সমান হবে তখন জাস্ট এর সবটাই হবে উত্তর। লবের সর্বোচ্চ পাওয়ার সহগের অনুপাত আর হরের সর্বোচ্চ সহগের অনুপাত। ঠিক আছে, হচ্ছে আশা করি। আচ্ছা, এই ম্যাথটা যদি দেখি, যে ম্যাথটা জিও 18-19 সালে আসছিল, এই ম্যাথে কি আসছে লিমিট, যেখানে যেখানে এক্স টেন্স টু ইনফিনিটি আছে, ঠিক আছে ভাই, ইনফিনিটি আছে, তাইলে 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 এর মান কত? এখন আমরা যদি এক্স এর মানটা বসাই ইনফিনিটি, যে লিমিট 2 বাই এক্স মাইনাস 1 এক্স টেন্স টু ইনফিনিটি, এখন ইনফিনিটি ধরো একটা ধ্রুবক পদ, ধরি একটা ধ্রুবক পদ সি, তারে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তখন কি আসে? জিরো আসে না ভাই, জিরোই তো আসে। তাইলে আমি জাস্ট এক্স এর মানটা জাস্ট আমি বসাই দিই, 2, এই যে ইনফিনিটি, 2 বাই ইনফিনিটি একটা ধ্রুবক পদ, তার নিচে ইনফিনিটি মাইনাস 1, তার মানে কত এটার মান? তার মানে এর মান কত? এর মান 0 না? এই টোটালটার অংশ কত? 0 না? এই টোটালটার অংশ কত? 0 না? তার মানে কত আসবে? 0 মাইনাস 1, উত্তর কি মাইনাস 1। এখানে আসে আমার উত্তর, হ্যাঁ বি নাম্বার, এটাই রাইট। এখানে মেন বিষয় কি, প্রথমে আমি মানটা কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে আর 2 ডিভাইড বাই এক্স আছে মাইনাস 1। এখন জাস্ট আমি প্রথমে দেখবো যে এক্স এর মানটা আমি বসাই দেবো, এক্স এর মান কি ইনফিনিটি, এখন 2 বাই ইনফিনিটি কত? 2 বাই ইনফিনিটি মানে কি কোনো ধ্রুবক পদে যদি ইনফিনিটিতে ভাগ করি তখন কি জিরোই তো পাই, তাহলে এ জিরো বসাই দিলাম আর মাইনাস 1 থাকে, তাহলে 0 আর মাইনাস 1, উত্তর কি মাইনাস 1, শেষ। আশা করি তো বুঝছে ম্যাথটা, ইজিলি ম্যাথ। আচ্ছা, দ্বিতীয় ম্যাথে কি বলা আছে, এটা আসছে জাস্ট ছবিতে 15-16 সালে। এই জায়গায় কি আসছে ভাইয়া, যে আচ্ছা আচ্ছা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স এর কি টেন্স টু ইনফিনিটি আছে তখন, আর একটা ফাংশন দিয়ে আছে যে ফাংশন লবের সর্বোচ্চ পাওয়ার কত 2, আমরা লবের সর্বোচ্চ পাওয়ার খুঁজবো, তাহলে হরে পাইছি সর্বোচ্চ পাওয়ার 2, হরের ক্ষেত্রে পাই হরের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার 2। এখন কি এই পাওয়ার দুইটা সমান না? সমান হলে কি জাস্ট সহগের অনুপাত, সর্বোচ্চ সহগ, এর সহগ কত 2, তাহলে লিখলাম 2, আর এর সহগ কত 3, অ্যান্সার 3। এইটা কিন্তু আমরা দেখে বলে দিতে পারবো, এটা জাস্ট কত 1 সেকেন্ড লাগবে আর কিছু লাগবে না। এটার অ্যান্সার তাহলে কত 2/3, তাহলে কত ডিনাম, ইজি তো একদম ইজি। জাস্ট কি যদি লিমিট থাকে আর এক্স টেন্স টু ইনফিনিটি থাকে, এটা কিন্তু যদি 0 হয় এক্স টেন্স টু, তখন কিন্তু এটা প্রযোজ্য না, যখন এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে তখন কিন্তু এটা প্রযোজ্য। তাইলে জাস্ট কি হবে, জাস্ট সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ার খুঁজবো, এই জায়গায় 2, এরও সর্বোচ্চ পাওয়ার 2, লবেরও সর্বোচ্চ পাওয়ার 2, হরেরও সর্বোচ্চ পাওয়ার 2, আর এর সাথে কি আছে সব 2, এর সাথে কি আছে 3, 2/3, এটাই উত্তর। আচ্ছা একটা ম্যাথ দিই তাহলে, x4 x3 সমান 6, এর সর্বোচ্চ পাওয়ার 6, x4 and 6x9 এর সহগ হলো 3। তাহলে এটার উত্তর কত কমেন্টে জানাও, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় টাইপটা আছে, সেই টাইপটা হলো জাস্ট এই টাইপের ক্ষেত্রে কি ভাই এক্স টেন্স টু কি থাকবে ভাই, এই টাইপেরও ক্ষেত্রে এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে, এক্স টেন্স টু ইনফিনিটি, তখন কিন্তু এটা প্রযোজ্য। আচ্ছা
লিমিট আর x টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে আর a টু দি পাওয়ার sin a টু দি পাওয়ার x and a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x sin b ডিভাইড বাই a টু দি পাওয়ার x এটা কি জাস্ট একটা ধ্রুবক পদ থাকবে, এটা ধ্রুবক পদ থাকবে, ঠিক আছে। মানে এই জায়গায় যে জিনিসটা থাকবে sin ডিভাইড বাই এই জায়গায় সেই জিনিসটা থাকবে, যদি থাকে উপরে যেটা থাকবে সেটাই অ্যান্সার। বুঝছি তো, একদম সিম্পল। a টু দি পাওয়ার x sin b ডিভাইড বাই a টু দি পাওয়ার x যদি থাকে, এই জায়গায় যে জিনিসটা থাকবে এই জায়গায় যদি সেম জিনিসটা থাকে তাহলে এর উপরে যেটা থাকবে সেটাই অ্যান্সার। তারপরে এটার ক্ষেত্রে সেম প্রসেস, সাইন আর ট্যান দুইটার ক্ষেত্রে সেমই প্রসেস। a টু দি পাওয়ার x ট্যান b ডিভাইড বাই a টু দি পাওয়ার x যদি থাকে, এই জায়গায় a টু দি পাওয়ার x, এই জায়গায় a টু দি পাওয়ার x। এখন যদি থাকতো এই জায়গায় c টু দি পাওয়ার x, এই জায়গায় থাকে c টু দি পাওয়ার x, আর এই জায়গায় থাকে ধরো k, তাহলে k এটা কি k অ্যান্সার। c টু দি পাওয়ার x ট্যান k ডিভাইড বাই c টু দি পাওয়ার x, তাহলে উত্তর কত k অ্যান্সার। এই জায়গার উপরে যেটা থাকবে সেটাই অ্যান্সার। এখন ধরো আমাদের জাহিদ ভাই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে আর a টু দি পাওয়ার x ট্যান জাহিদ ভাই a টু দি পাওয়ার x আছে না, তার মানে এই জাহিদ ভাই অ্যান্সার। দেখার দরকার আছে অপশন যদি জাহিদ ভাই থাকে জাহিদ ভাই অ্যান্সার, বুঝছি তো। আবার এই জায়গায় কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x, এই জায়গায় a টু দি পাওয়ার x সেম জিনিস আর সাইন আছে, এই যে ট্যান থাকলে সেম সূত্র, উপরে আছে b এই ধ্রুবক পদ, এটা হবে অ্যান্সার। আচ্ছা তাহলে এবার এক্সাম্পল দেখি একটা। আচ্ছা এই এক্সাম্পলটা আসছিল জাস্ট ফার্স্টে 16-17 সালে। এটার অ্যান্সার কি আমার বড় লাগবে, জাস্ট 1 সেকেন্ড লাগবে। এটার অ্যান্সার জাস্ট কি এ, কারণ কি, কারণ x টেন্ডস টু ইনফিনিটি আছে আর লিমিট আছে, আর কি আছে b, আর আছে জাস্ট এই জায়গায় কি টু দি পাওয়ার x, এই জায়গা আছে টু দি পাওয়ার x, তার মানে সেম জিনিস না, এই জায়গা সেম জিনিস আর সাইন আছে, তার মানে উপরে যেটা থাকবে সেটাই অ্যান্সার। তাহলে এটার উত্তর কত, এটার উত্তর হলো জাস্ট এটাই উত্তর। অ্যান্সার কত, অ্যান্সার এই। আশা করি তো বুঝছি ম্যাথটা। নেক্সট মেসেজে আচ্ছা টাইপ নাম্বার 3 তে কি বলা আছে, আছে সাইন ম্যাজিক মেথড, নট এ জাইদ মেথড, এটা হলো সাইন ম্যাজিক মেথড। সাইন ম্যাজিক মেথডে কি বলা আছে, লিমিট x টেন্ডস টু যদি 0 থাকে, প্রত্যেকটাই 0, x টেন্ডস টু যদি 0 থাকে আর x টেন্ডস টু 0 আর সাইনের একটা ফাংশন আছে, এখন সাইন x মাইনাস সাইন 11x ডিভাইড বাই সাইন 5x। এখন x এর সহগ কত 1, এই জায়গায় x এর সহগ কত 11, এই জায়গায় x কত 5, তার মানে আমরা জাস্ট কি লিখবো 1 11 ডিভাইড বাই 5, তার মানে কত আসে 10 ডিভাইড বাই 5, তাহলে 2 ইজি। এখন এটা কি আমরা লাহাপিটল রুল ইউজ করতে হতাম, সেটাই শর্টকাট, বাট কি তারপরও কি টাইম লাগতো, বাট এটা একদম সবচেয়ে ইজি, সবচেয়ে শর্টকাট, এত শর্টকাট যে জাস্ট দেখে বলা যায় অ্যান্সার। আর আমি যদি ডিটেলসে করি তাই তো লাগবে 5 থেকে 6 মিনিট, বাট এটা জাস্ট ইজি বের করা যায়। এখন এই আছে কি সাইন, এই এক্স এর সহগ কত 5, এই জায়গায় এক্স এর সহগ কত -3, এই জায়গায় এক্স এর সহগ কত 7, এই জায়গায় এক্স এর সহগ কত 4, আর এই জায়গায় আছে মাইনাস, তাই মাইনাস দিচ্ছি, ঠিক আছে। তারপরে 5 - 3 কত আসে 2, নিচে কত 7 এর থেকে 4 বিয়োগ করি, ঠিক এটাই অ্যান্সার। আশা করি তো বুঝছি। আচ্ছা আচ্ছা এই নিয়মটা বেশি ইম্পর্টেন্ট। এটা কি আছে প্রথমে ভাই, এখানে এক্স আছে আর সাইন আছে, এখন এই জায়গায় এক্স এর সহগ কত, এক্স এর সহগ 8, আর এই জায়গায় কি সাইনের সহগ কত 2, বাট সাইনের আগে কি আছে ভাই, সাইনের আগে 3 আছে, তার মানে কি এই 3টার সাথে গুণ হবে। এই জায়গায় এক্স এর সহগ কত 3, আর এই জায়গায় আছে 5, তার সাথে এটা জাস্ট কি হবে গুণ হবে। আর এক্স এর সহগ কত আছে 9, তাহলে 8 - 3 আছে না, প্লাস আছে, যেহেতু এই জায়গায় প্লাস তাই প্লাস, তারপরে 3 এই 2 গুণ, তারপরে কি জায়গায় এই জায়গায় এক্স এর সহগ 9, এই জায়গায় প্লাস, তার মানে প্লাস আছে 5,
তার সাথে কত গুণ 3, অ্যান্সারটা কত আসে 8 6 আর 9 প্লাস 15, 8 6 14 আর 15 আর 9 কত 24, এটাই অ্যান্সার। আশা করি তো বুঝছি। সাইন ম্যাজিক মেথডটা কি? জাস্ট সাইনে যদি কখনো ফাংশন থাকে লব হরে, তখন জাস্ট আমরা কি করব, আর এক্স টেন্স টু যদি 0 থাকে তখন এক্স এর শক কত, জাস্ট এক্স এর শক গুলো জাস্ট লিখবো। এক্স এর শক কত 1, তাই লিখছে 1। আর এই জায়গায় এক্স এর শক কত মাইনাস, দিস ইজ জাস্ট মাইনাস আছে এই কারণে। আর এই জায়গায় এক্স এর শক 11, তাই 11। আর এই জায়গায় সাইনের শক কত 5, তাই 5। বুঝছি তো। দ্বিতীয় যেটা টাইপ, এই জায়গায় এক্স এর শক কত 5, 5 লিখছি। এই জায়গায় এক্স এর শক কত 3, 3, তাহলে 5 মাইনাস 3। নিচে কি ছিল, এই জায়গায় এক্স এর শক কত 7, এই জায়গায় এক্স এর শক কত 4, তাহলে 7 মাইনাস 4। থার্ড, এই জায়গায় কি ভাই, এই জায়গায় কি সাইন আছে না, বাট এই জায়গায় কি এক্স আছে না, এই জায়গায় এক্স এর শক কত 8, 8 লিখছি। আর কি আছে, এইবার কি আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা কি বেশি পরীক্ষা আসে, বেশিরভাগ অ্যাডমিশন এটা আসে। এখন জাস্ট কি করে সবাই, এই যে 2 দেয়, বাট এই যে 3টা গুণ করে না। যার কারণে এটা বুঝতে হবে তোমার, যেন 3টা তুমি গুণ করো। জাস্ট কি এর সাথে সামনে যেহেতু 3 আছে, জাস্ট এক্স এর শখের সাথে জাস্ট গুণ হয়ে যাবে, তাহলে 3 × 2। আর কি আছে, এক্স এর শখ কত 9, যে প্লাস আর 5 জাস্ট এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 15। বুঝছি তো আশা করি। আশা করি এইরকম ম্যাথ আসলে আশা করি পারবো যে কোনো ভার্সিটিতে। কয়েকটা এক্সাম্পল যদি দেখি। আচ্ছা, এক্স টেন্স টু 0, ঠিক আছে বুঝছি, সাইনের মেথড। তারপরে এখানে কি আছে, এটা কেউ আসছিল জাবিতে 19-20, এটা করতে জাস্ট কি 2 সেকেন্ড লাগবে। 9 মাইনাস 7, 7 মাইনাস 5। বুঝছি তো। এই জায়গায় ভাই এক্স এর শক কত 9, 9 লিখলাম। এই জায়গায় মাইনাসে মাইনাস, এই যে এক্স এর শক কত 7 লিখলাম। এই জায়গায় এক্স এর শক কত 7, এই যে লিখলাম। এই জায়গায় এক্স এর শক কত 5 লিখলাম। তাহলে কত আসে, উপরে আসে 2, আর নিচে কত আসে, নিচে আসে 2। তাহলে অ্যান্সার কত 1। অ্যান্সার আছে এই যে 1 নাম্বারই তো। বুঝছি তো। যদি লিমিট দেয়া থাকে আর এক্স টেন্স টু 0 দেয়া থাকে, তখন জাস্ট যদি সাইনের এই ফাংশন গুলো থাকে, এটা ফাংশন যদি সাইন থাকে, তখন আমরা জাস্ট লব হরে যদি থাকে তখন জাস্ট এইগুলো ধর এক্স এর সবগুলো লেব। বুঝছি তো, ইজি মেথড। নেক্সট ম্যাথে যাই। এটা জাস্ট বুটেক্স আসছে 16-17। এটা কি আছে, এক্স টেন্স টু 0, বুঝছি। তারপরে কি আছে, তারপরে সাইন একটা ফাংশন আছে। আচ্ছা, তাহলে কি 5 মাইনাস এক্স এর সহগ কত 5, এই মাইনাস তার সাথে এক্স এর সহগ 3। তারপরে কি আছে নিচে হরে কি আছে, এই যে এক্স এর সহগ কত 3, 3 এই মাইনাস তার সাথে এক্স এর সহগ কত 2, 2 বিয়োগ, উপরে 2 আর নিচে কত 1। উত্তর অ্যান্সার কত অ্যান্সার 2 সি নাম্বার। বুঝছি তো। আশা করি ভার্সিটিতে যদি এখন এরকম সাইনের টাইপের ম্যাথ আসে পারবো তো লিমিটের। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। এটাকে শিখছি জাস্ট সাইনের মেথড, এখন শিখবো জাস্ট কসের মেথড। কসে কি বলা আছে, আচ্ছা এই মেথড গুলো জাস্ট যখন জাস্ট শুধু জাস্ট পাওয়া যদি ন্যূনতম পাওয়া যদি 2 থাকে তখনই কার্যকর হবে। এবার 2 ক্ষেত্রে জাস্ট কার্যকর, জাস্ট হরের শর্ত জাস্ট কি হবে 2 হবে। এখন দেখে হরের শর্ত 2 না, 2ই তো আছে, আর অনয়িত হবে সর্বোচ্চ 2। এইবার কি ভাইয়া, এক্স টেন্স টু 0 আছে, এটার এক্স টেন্স টু 0, ঠিক আছে। এইবার এই ক্ষেত্রে কি আছে 1 মাইনাস সাইন এ এক্স ডিভাইড বাই বি এক্স স্কোয়ার। তাহলে কি হবে, জাস্ট আমরা কি শিখছি এক্স এর এই জায়গায় এক্স এর ছক জাস্ট কি এ, তাই এর উপর স্কোয়ার। সাইনের ক্ষেত্রে জাস্ট কি করতাম এর মানটা বসাতাম, জাস্ট সহগের মানটা। আর বাট কসের ক্ষেত্রে জাস্ট স্কোয়ার হবে, এই সহগটা জাস্ট স্কোয়ার হবে, এই জায়গায় এ আছে জাস্ট এর উপর স্কোয়ার।
ডিভাইড বাই বি এর শক কত, এটা এক্স আছে না, এক্স এর শকটা কত বি, বাট বি স্কোয়ার না, মানে এক্স স্কোয়ার না, তাই কারণে 2b হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, জাস্ট কসের ক্ষেত্রে কসের এক্স এর সাথে কি আছে a, তাই a স্কোয়ার, কসের ক্ষেত্রে জাস্ট স্কোয়ার হয়ে যাবে, এখন জাস্ট পাওয়ার হয়ে যাবে, পাওয়ার 2 হয়ে যাবে, আর 2b। এই ক্ষেত্রে জাস্ট কি হবে, কসের সাথে কি এক্স এর সাথে কি আছে, জাস্ট a আছে, তার মানে কসের ক্ষেত্রে কি বলেছে ভাই, স্কোয়ার হবে। এবার এক্স এর শক কত b, তাহলে কি ডিভাইড বাই বি স্কোয়ার। সাইনের ক্ষেত্রে a বাই b হইতো, আবার কসের ক্ষেত্রে কি হবে, জাস্ট স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর মেথড কি, x টেন্ডস টু 0, এই যে ক্ষেত্রে জাস্ট কি হবে, এক্স এর শক কত a, তার মানে কি a স্কোয়ার, আর এই যে শক কত, এক্স এর শক কি মাইনাস, মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তারপরে হরে কি আছে, এই যে কি এর শক কত সি, তাহলে সি মাইনাস এর শক কত ডি, ডি। বুঝছি তো, ইজি মেথড। এইটা যদি আমি এখন ডিটেলসে করি তখন কিন্তু আমার অনেক টাইম লাগবে, এমসিকিউ তে আমাকে সময় পাবো না। অথবা যদি লা হাফিটাল রুল অ্যাপ্লাই করি তারপরে কিন্তু টাইম লাগে, বাট আমি যদি এই কস সাইন ম্যাজিক মেথডটা ইউজ করি তখন কোনো ইজি পারবো। জাস্ট কি কস থাকলে জাস্ট কি স্কোয়ার হয়ে যাবে, এক্স এর কস থাকলে জাস্ট কি হবে, এক্স এর শকটা স্কোয়ার হয়ে যাবে, আর সাইন থাকলে কি হবে, জাস্ট শুধু এক্স এর শকটাই বসবে। এখন এটা কি কজের সাথে কি আছে, এ আছে না, তাই এরপর স্কোয়ার মাইনাস এই যে সূত্র, এই যে মাইনাস মাইনাস, তারপরে কজের সাথে কি আছে বি, বি স্কোয়ার ডিভাইড বাই এই যে কস এক্স এর সাথে কি আছে সি, তাই সি স্কোয়ার, এই মাইনাস এই জায়গায় কসের সাথে কি আছে ডি, ডি স্কোয়ার। বুঝছি তো, এই ম্যাথটা যদি দেখি এক্স টেন্ডস টু 0 আছে, ঠিক আছে, তারপরে কসের ম্যাথ, কসের ক্ষেত্রে আমরা কি বলেছি ভাই, জাস্ট জাস্ট এই জায়গায় কি হবে, এক্স এর শকটা জাস্ট স্কোয়ার হয়ে যাবে, এক্স এর শক 7 জাস্ট স্কোয়ার, আর কি এক্স স্কোয়ার শকটা 3, তার সাথে জাস্ট কি হবে 2, তাহলে উত্তরটা কত আসে 49 ডিভাইড বাই 6, সি নাম্বার অ্যান্সার। এইটার ফর্মুলা যদি দেখি, যখন লিমিট এক্স টেন্ডস টু 0 আর 1 মাইনাস কস এ এক্স ডিভাইড বাই বি এক্স স্কোয়ার তখন থাকে, তখন আমরা কি করব, এই জায়গায় এক্স এর শকটা কি ছিল এ, তাহলে এর উপর স্কোয়ার হয়ে জাস্ট, আর কসের সাথে ছিল বি, এই বিটা লিখবো, মানে এক্স এর শকটা ছিল বি, বিটা লিখবো, তার সাথে জাস্ট কি টু গুণ করবো। সেম টাইপের ম্যাথই আসছে আমাদের কি চুয়েটে, যেটা এই যে কি ছিল এক্স এর শকটা জাস্ট 7, তাহলে 7 এর উপরে জাস্ট স্কোয়ার হবে, আর এক্স স্কোয়ারের সাথে কি ছিল 3, 3 লিখবো, তার সাথে কি হবে জাস্ট 2 গুণ হবে। বুঝছি তো আশা করি ম্যাথটা, ইজি ম্যাথ। দ্বিতীয় ম্যাথে কি বলা হয়েছে, এটা কি এক্স টেন্ডস টু 0, তারপরে বলা আছে cos x মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার এর মান কত, এটা কি ডিও, তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাহলে বৈষম্য কি। এখন এই ম্যাথে আমরা টাইপটা কি দেখছিলাম, যে x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই এক্স স্কোয়ার ডিভাইড বি, তখন সূত্র জাস্ট কি ছিল a স্কোয়ার 2b, বাট এই জায়গায় কি আছে, এই জায়গায় সেম টাইপে আছে, সেম টাইপে নেই, এই জায়গায় অন আগে ছিল, তার আগে cos x এর আগে মাইনাস ছিল, বাট এই জায়গায় তো নেই, বাট এই টাইপ তো আমি আসতে পারবো, কিভাবে আনবো, জাস্ট মাইনাস 1 যদি আমি কমন নিই তখন কি আসে 1 মাইনাস cos x ব্র্যাকেট ডিভাইড বাই x। এখন এই cos এর সাথে কি আছে, cos এর সহগ কত 1, ও তার আগে জাস্ট কি আছে, এই জায়গাটা মাইনাস আছে না, মাইনাস 1 কমন নিলাম, তাহলে মাইনাস, তারপরে এই ফর্মুলাতে আমরা কি পাই, cos x এর সাথে জাস্ট সহগটা কত 1, 1 অনের উপর স্কয়ার, তার সাথে কি আছে x, x এর সহগ কত 1, তার সাথে কত ছিল 2b সূত্র ছিল, তাহলে 1 গুণ 2, আর এটা তো জাস্ট মাইনাস 1 ছিল, তাহলে উত্তর কি আসে মাইনাস 1/2, এটা জাস্ট অ্যান্সার। আশা করি তো বুঝছি। এইটা প্রথমে কি জাস্ট আমার কি এই ম্যাথের প্রথম ম্যাথ, এই ম্যাথটা জাস্ট আমরা যেই সূত্রটা শিখছি ফরম্যাটটা সেই ফরম্যাটে ছিল না, যার কারণে আমি কি জাস্ট এই মাইনাস 1টা কমন নিয়েছি,
মাইনাস ওয়ানটা কমন নেওয়ার পরে আমার এই ফর্মেটে চলে আসছে, এই সূত্রের ফর্মেটে। যখন এই সূত্রের ফর্মেটে চলে আসছে তখনই আমি এই সূত্রের শর্টকাট সূত্র জাস্ট অ্যাপ্লাই করছি, জাস্ট এর মান বসাই দিচ্ছি, আর কিছু না। আশা করি তো বুঝছি। নেক্সট ম্যাথ। আচ্ছা, নেক্সট ম্যাথে যদি আসি, এটার ফরম্যাটটা কি ছিল? শর্টকাট লিমিট x টেন্ডস টু 0 সমান সমান 1 মাইনাস cos ax on মাইনাস cos bx। এখন জাস্ট সহজ ছিল, জাস্ট সাইনের ক্ষেত্রে দেখলাম কি x এর শকটা আর ডিভাইড বাই নিচের হরের শকটা, বাট cos এর ক্ষেত্রে কি দেখছি জাস্ট কি x এর শকটা a, তার মানে কি x এর শকের উপর স্কয়ার, আর এই যে x এর শকটা কত b, b এর উপর স্কয়ার। এই যে সেম ম্যাথ, তাহলে এই যে কি আছে x এর শক 5, তাহলে 5 এর উপর স্কয়ার। এই জায়গায় x এর শক কত 7, 7 এর সেম হয়ে গেছে জাস্ট। এবার যদি এই ম্যাথটা আমরা দেখি, এই ম্যাথের শর্টকাটটা কি ছিল? লিমিট x টেন্ডস টু 0 cos ax minus cos bx cos cx minus cos dx। এই ক্ষেত্রে এই যে x এর শক কত a, আমরা কি শিখছি? আমরা শিখছি যে cos এর ক্ষেত্রে x এর শকটা যা স্কয়ার হবে, এরপর স্কয়ার মাইনাস এই যে x এর শক কত b, তাহলে b এর উপর স্কয়ার ডিভাইড বাই এই যে x এর শক কত c, তাহলে c স্কয়ার। এই ক্ষেত্রে x এর শক কত d, তাহলে d স্কয়ার। এখন যদি এই মেথডটা না ফলো করে আমি যদি ডিটেলসে করি তাহলে আমার তো অনেক টাইম লাগে, বাট আবার লাহপিটাল রুল অ্যাপ্লাই করি তাইলেও টাইম লাগে, বাট আমি যদি এই মেথডটা ইউজ করি ইজিলি সলভ হয়ে যাবে, জাস্ট 5 থেকে 6 সেকেন্ড লাগবে। এখন যদি আমি অ্যান্সারটা করি তখন কি আসে উত্তর? প্রথমে কজে এক্স এর সাথে কি আছে 5, তাহলে 5 স্কয়ার মাইনাস, তারপরে কজের এক্স এর সাথে কি আছে 9, 9 স্কয়ার, তারপরে হরে কি কজের এক্স এর সাথে কি আছে 7, 7 স্কয়ার মাইনাস এই যায় কজে এক্স এর সাথে কি আছে 3, 3 স্কয়ার। শেষ। জাস্ট 3 থেকে 4 সেকেন্ড লাগবে এই ম্যাথটা করতে। আর এটা যদি লাহাপিটাল দিয়ে করি তারপর টাইম লাগবে, ওইটাও শর্টকাট, বাট এটা আরো ভালো শর্টকাট যে ইজিলি করা যায়। নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপে কি বলা আছে? লিমিট x টেন্ডস টু 0 যদি থাকে, এখানে দুইটা টাইপ, একটা x টেন্ডস টু 0 থাকবে আর একটা x টেন্ডস টু ইনফিনিটি থাকবে। যদি থাকে আর ব্র্যাকেট অন প্লাস a ইন্টু এক্স টু দি পাওয়ার b বাই a থাকে, তখন কি e টু দি পাওয়ার ab। এখন এই জায়গায় x এর শক কত a, আর এই জায়গায় এটা জাস্ট x হবে, এটা x তো এটা ভুল করছে। এই জায়গায় জাস্ট যদি b বাই x থাকে তাহলে এর উপরের শকটা কি b না, তাই অ্যান্সার হলো e বাই b, e টু দি পাওয়ার ab। আর এই ক্ষেত্রে জাস্ট কি হবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সমান a প্লাস a ডিভাইড বাই x টু দি পাওয়ার bx যদি থাকে তাহলে এক্ষেত্রে কি e হবে, বাট x এর উপর শকটা কত a ইন্টু x এর সাথে শকটা কত b, তাহলে এর সাথে জাস্ট গুণ হবে টু দি পাওয়ার e টু দি পাওয়ার ab। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা জাস্ট প্রথমে দিলাম e, তারপরে কি x এর শক কত 1, এই জায়গায় উপরে কত আছে 1, তাহলে 5 ইন্টু 1, এটা কি হবে e টু দি পাওয়ার 5 ইন্টু 1, অ্যান্সার e টু দি পাওয়ার 5। নেক্সট ম্যাথ যদি দেখি, এই যে x এর শক কত 4, বাট এইটা তো x এর শক নিচে আছে x, বাট আমাদের নিচে x থাকবে বাট উপরে তো x থাকবে না, তাহলে এটা আবার ভাঙে লিখতে হবে। যদি আমাদের যে ফরম্যাটটা শিখছি সেই ফরম্যাটে যদি নিই 1 প্লাস 4x ডিভাইড বাই 5 ইন্টু 1 প্লাস 4x বাই 2x। এখন এই ক্ষেত্রে এটার মান জাস্ট 0 হয়ে যায়, বাট এই ক্ষেত্রে এটার মান কত হয়? এই যে x এর শক কত 4, আর এই যে x এর উপরে কত আছে 2,
তাহলে অ্যান্সার হবে কত, জাস্ট e⁴ গুণ 2। আশা করি তো বুঝছি ম্যাথ। এখন এই যে কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে না, এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, বাট এটা কি আমাদের যে ফরম্যাটটা লিখছে সেই ফরম্যাটে আছে, সেই ফরম্যাটে কিন্তু নাই। তাহলে প্রথমে আমরা সেই ফরম্যাটটা নেব। তাহলে কি হবে, লিমিট x ইনফিনিটি ডিভাইড বাই 1/x/1, যদি ভাগ করি x কারে যে 1 হয়, ডিভাইড বাই x প্লাস k। এখন এটা যদি লিখি তাহলে কি হয়, e⁴ এই যে উপরে কি আছে 1, তাহলে 1 লিখলাম, আর এক জায়গায় x এর সহগ কত 1, এই যে x এর সহগ কত 1, এই যে x এর সহগ কত 1, তাহলে 1 × 1 e⁴ শুধু ই থাকবে। আশা করি তো বুঝছি। এই যে টাইপটা দুইটা, একটা টাইপে কি থাকবে, x টেন্ডস টু 0 থাকবে, আর একটা টাইপে কি থাকবে, x টেন্ডস টু ইনফিনিটি থাকবে। এই থাকে, আর 1 প্লাস ax টু দি পাওয়ার b/x থাকে। সেক্ষেত্রে x এর সহগ কত a, আর এই দিকে x এর সহগ কত b এ থাকে, e⁴ ab, জাস্ট x এর সহগ দুইটা জাস্ট গুণ হবে। এই ক্ষেত্রে সেম, জাস্ট x টেন্ডস টু ইনফিনিটি থাকে, আর a ডিভাইড বাই x টু দি পাওয়ার bx যদি থাকে, জাস্ট a বিটা জাস্ট এই জায়গায় গুণ হয়ে যাবে e⁴। আশা করি তো বুঝছি ম্যাথ। কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখি। এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে 18-19 সালে। আচ্ছা, আমরা যেই ফরম্যাটটা দেখছি এটা কি সেই ফরম্যাটে আছে, সেই ফরম্যাটে তো নাই। জাস্ট আমাদের প্রথমে জাস্ট কি করতে হয়, সেই ফরম্যাটে আনতে হবে। x টেন্ডস টু 0 অন ax, এখন x যদি কাটি তাহলে হবে b, আর একটা যদি লিখি ax প্লাস c ডিভাইড বাই x। এই অংশটা জাস্ট টোটালি 0 হয়ে যায়, আর এই ফরম্যাটের থেকে কি আসে, ই, এই যে x এর কালারটা চেঞ্জ করি, এই যে x এর সহগ আছে a, আর এটা কি এরপর পাওয়ার, এটা কি সি আছে এই জায়গাটা, তাহলে a ইন্টু সি e⁴ ac, এটাই অ্যান্সার। এটা আমার কয় নাম্বার আছে, সি নাম্বার আছে। শেষ। তাইলে প্রথমে আমরা যদি এই ম্যাথটা দেখি, প্রথমে আমাদের যে ফরম্যাটটা শিখছি সেই ফরম্যাটে না, তার কারণে আমরা কি প্রথমে এক লাইন করার পরে সেই ফরম্যাটে আনছি। সেই ফরম্যাটে আনার পরে আমার x এর সহগ ছিল কত a, আর এই জায়গায় x টু দি পাওয়ার কত ছিল c, যার কারণে ইন্টু s। আশা করি তো বুঝছি। দেখে আরেকটা এক্সাম্পল দেখি। এই জায়গায় যদি আরেকটা এক্সাম্পল দেখি, x টেন্ডস টু ইনফিনিটি আছে, দ্বিতীয় এই মেথডের দ্বিতীয় নাম্বারটা, বাট এই জায়গায় x এর সহগ আছে কি আছে 4 আছে, বাট আমরা যখন মেথডটা দেখছি তখন কিন্তু এদের কোনো সহগ ছিল না, বাট x এর সাথে কোনো মান ছিল না। তাইলে আমার প্রথমে জাস্ট এই ফরম্যাটে আনা লাগবে, যে মেথড ফরম্যাটটা দেখছি, x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x 1/4, এই 4টা জাস্ট আমি উপরে নিয়ে যাবো, তাহলে কি 1/4 আকার চলে আসে, আর x প্লাস 8, তাইলে আমার ফরম্যাটে চলে আসছে। এখন কি উপরে যে অংশ সেটা লিখবো জাস্ট 1/4 ইন্টু এই যে x এর সহগ কত, এই যে x এর সহগ 1, তাহলে জাস্ট অন কোন, তাহলে উত্তর হবে কি e⁴ 1/4। এখন তোমাদের প্রশ্ন উঠতে পারে, ভাইয়া এটা তো 8 ছিল, এটার কোনো কাজ নেই, এটা তো ধ্রুবক পদে কোনো কাজ নেই, বাট যে x আছে তারই সবটা আমরা নেব, ঠিক আছে। আশা করি তো বুঝছি ম্যাথটা। এই ম্যাথে প্রথমে কাজটা কি ছিল, প্রথমে কাজটা ছিল এটা x এর সাথে একটা 4 ছিল, বাট আমরা যে মেথডটা দেখছি ফরম্যাটটা, সেই ফরম্যাটে কি কোনো সহগ ছিল, সহগের কোনো x শুধু জাস্ট x ছিল, x এর সহগ জাস্ট 1 ছিল, বাট এই যে 4 আছে না, যার কারণে আমাদের ফরম্যাটে আনার কারণে এটা জাস্ট 1/4 আকারে প্রথম উপরে নিয়েছি। তখন x এর জায়গায় এখন কি, x এর জায়গায় 1 না। এইবার আমরা কি লিখছিলাম, a⁴ab ফরম্যাটে, এই জায়গায় a এর মান ছিল, আর এই জায়গায় x এর সহগ জাস্ট b। এখন এর মান কত 1/4, আর b এর মান কত 1, জাস্ট লিখছি b সমান 1/4। নেক্সট ম্যাথ যদি দেখি, 6 নাম্বার যদি টাইপ থাকে, যে টাইপে প্রথমে ধরো তোমার একটা ম্যাথ দেওয়া থাকবে, যে ম্যাথের x টেন্ডস টু 0 থাকবে, লিমিট x টেন্ডস টু 0, আর দুইটা রুট ওভার থাকবে, রুট ওভার a প্লাস bx মাইনাস রুট ওভার a প্লাস dx, আর নিচে থাকবে তোমার x।
যদি থাকে কখন, তখন জাস্ট কি এই জায়গায় এক্স আছে না, এই জায়গায় এক্স এর সব কত বি, তাহলে বি লিখবো। হ্যাঁ, এই জায়গায় আছে মাইনাস, তাই মাইনাস দিলাম। আর এই জায়গায় এক্স এর সব কত ডি না, তাহলে ডি লিখলাম, শেষ। রুটের ভিতরে, দুইটা রুটের ভিতরে এক্স এর শকটা লিখবো। এক্স দুইটা রুট আছে না, দুইটা রুটের ভিতরে এক্স এর শক কি, প্রথমটার এক্স এর শকটা লিখবো, প্রথমটার এক্স এর শক কি বি, বি লিখলাম। দ্বিতীয় রুটের ভিতরে এক্স এর শক কত ডি, তাহলে ডি লিখলাম। লেখার পরে ভিতরে আছে কি মাইনাস, তাই মাইনাস। এখন এই জায়গায় যে প্রথমে একটা ধ্রুবক পদ আছে, এই জায়গায় একটা ধ্রুবক পদ, এই ধ্রুবক পদ দুইটাই সেম হওয়া লাগবে, তখনই কিন্তু এই মেথডটা কাজ করবে। যদি সেম না হয় তখন কিন্তু কাজ করবে না। দুই জায়গায় কি এ আছে না, তাইলে 2√a। আশা করি তো বুঝছি। প্রথমে কি ধর আমাদের এই ফরম্যাটটা থাকবে যেখানে দুইটা রুট ওভার থাকবে, রুট ওভার ভিতরে এক্স এর শক থাকবে, এক্স এর শক কত বি, বি লিখছি। এই রুট ওভার ভিতরে এক্স এর শক কত ডি, ডি লিখছি। বি আর এটা আছে মাইনাস, তাহলে বি মাইনাস ডি ডিভাইড বাই এই জায়গাটা কি, এটা ধ্রুবক পদ এ, এই জায়গা ধ্রুবক পদ এ না, এই ধ্রুবক পদ দুইটারই রুটের ভিতরে সেম হওয়া লাগবে। সেম হলে তাইলে আমি লিখতে পারি 2√a। বুঝছি তো মেথডটা? এখন আমি এক্সাম্পলটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। দুইটা রুট ওভার আছে, এই জায়গায় এক্স এর শক কত 1, এই জায়গায় এক্স এর শক কত 1, 1, এই জায়গায় আছে মাইনাস মাইনাস, দেখি এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 আছে, দুইটাই সেম না, এই জায়গাটা ভুল আছে। এই যে এক্স এর শক শুধু 1, -1, তাইলে আমার লিখা হবে কি -1। বুঝছি তো? -1 ঠিক আছে। আর এই ধ্রুবক পদ দুটাই 1 না, তাহলে কি সূত্র 2√, অ্যান্সার কি আসে 2 আর নিচে 2 1। আবার যদি দেখি দুইটা রুট ওভার আছে আর x টেন্ডস টু 0 আছে দুইটাই, তার মানে কি আমার এই ফরম্যাটে পড়ছে। পড়ার পরে এই যে x এর শক কত 1, তাহলে 1 লিখলাম। তারপরে এই পরে আছে কি মাইনাস, মাইনাস লিখলাম। এখন এই যে x এর শক কত আছে 4, শুধু 4, এই জায়গায় আমরা সবসময় ভুল করি, এটা কি আছে -4, x এর শকটা কি -4 দিলাম। তারপরে কি আছে এই ধ্রুবক পদটা অন, এই এটারও ধ্রুবক পদ অন, এইবার তাহলে কি 2√1, তাহলে কত আসে 1 + 4/2, তার মানে কি 5/2, এই আনসার। আশা করি তো বুঝছি। এই টাইপটা কি প্রথমে একটা লিমিট দিয়ে থাকবে, তারপরে x টেন্ডস টু 0 থাকবে, তারপরে তোমার কি লবে কি দুইটা রুট ওভার থাকবে, রুট ওভারের ভিতরে কি x থাকবে, x এর প্রথমে শকটা লিখবো, লিখলাম। তারপরে রুট ওভার x এর শকটা লিখলাম -d, এই যে মাইনাস মাইনাস তারপর d। তারপরে কি এই জায়গায় একটা ধ্রুবক পদ আছে, এই জায়গায় একটা ধ্রুবক পদ আছে, এই ধ্রুবক পদ দুইটাই সেম হওয়া লাগবে। সেম হলে তাইলে 2√a লেখা যায়। ঠিক আছে, এই জায়গায় সেম ছিল। এই যে x এর শক ছিল কত 1, এই জায়গায় x এর শক ছিল -1, তাহলে 1 মাইনাস তারপর কি -1 ডিভাইড বাই এই জায়গায় ধ্রুবক পদ ছিল 1, এই জায়গায় ধ্রুবক পদ 1, জাস্ট 2√a ছিল, তার মানে 2√1। এই ক্ষেত্রে ম্যাথে কি ছিল, এই জায়গায় 2√, আছে দুইটা রুট ওভার আছে লবে। এখন এই জায়গায় x এর শক ছিল কত 1, এই ক্ষেত্রে x এর শক হলো -4, তাহলে 1 -4 রুট ডিভাইড বাই এই জায়গায় ধ্রুবক পদ কত ছিল 1, এই জায়গায় 1, তাহলে আমি কি লিখতে পারি 2√1। ঠিক আছে, তাহলে অ্যান্সার পাই 5/2। এখন যদি দেখি আরেকটা ম্যাথ, আচ্ছা এই টাইপের ম্যাথগুলো অনেক জায়গায় আসে, দেখো ডিউ, জগন্নাথ, জাস্ট, আরো অনেক জায়গায় আসে, জাস্ট সবগুলো তো লেখা যায় না। এই টাইপটাই যদি আমি লাহাপিটাল রুল বা ডিটেলস ফরম্যাটে করি তাইলে কিন্তু অনেক টাইম লাগে, বাট এটা যদি ইজি শর্টকাটে ইউজ করি তাহলে টাইম লাগে খুবই কম। এই যে x টেন্ডস টু 0 আছে, ঠিক আছে, লবে দুইটা রুট ওভার আছে, আর নিচে কি আছে, নিচে আছে x, তাইলে তো আমি এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে x এর শক কত, এই জায়গাটা 1, 1, এই জায়গায় মাইনাস মাইনাস, এই যে x এর শক কত, x এর শক অন না মাইনাস, সবাই বেশিরভাগই ভুল করে কি অন দেবে, বাট এই যে x এর শক কত -1, তারপরে এই জায়গায় ধ্রুবপদ কত আসছে 3, এই জায়গায় 3, তার মানে সেম, তার মানে এই মেথডে পড়ছে, তাহলে এই মেথডে করা যাবে। তাহলে 2√3, তাহলে কত আসে উপরে 2 আর নিচে 2√3, 2 কাটা, অ্যান্সার কত 1/√3। ইজি না? আশা করতে পারবো। মানে কি এই মেথডটা কি জাস্ট লিমিট থাকবে আর x টেন্ডস টু যদি 0 থাকে তখন লব অংশে কি থাকবে
দুইটা রুট ওভার থাকবে, আর নিচে কি থাকবে, নিচে জাস্ট এক্স থাকবে, জাস্ট শুধু এক্স যদি থাকে তখন কি প্রথম রুট ওভারের উপর এক্স এর সহগ, এই জায়গায় মাইনাসের মাইনাস, দ্বিতীয় রুট ওভারের এক্স এর সহগ ডিভাইড বাই 2 রুট ওভার এই ধ্রুবক। বুঝছি তো? ইজি। পরবর্তী যে টাইপটা আছে সেটা হলো সূচকের অসীম লিমিট। আমরা প্রথমে যে টাইপটা দেখছি এই টাইপটা সেম, বাট এটা কি সূচকের, এটা কি জাস্ট সূচকের অসীম লিমিট। এটা কি জাস্ট সূচকের অসীম লিমিট। এই যে কি আছে ভাইয়া, এই জায়গায় জাস্ট কি এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, আছে প্রথম টাইপও ছিল, থাকার পরে এই জায়গায় এক্স টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। এইবার তারপরে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে ডিভাইড বাই কি আছে এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থাকে, আর উপরে মাইনাস আর নিচে যদি প্লাস থাকে, অথবা উপরে প্লাস নিচে যদি মাইনাস থাকে, কি বলছি আবার এটা লিমিট থাকবে, আর লিমিটের এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, আর এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, মানে উপরে মাইনাস নিচে প্লাস, অথবা উপরে প্লাস নিচে মাইনাস যদি থাকে তখন আমরা জাস্ট কি করব, তখন আমরা জাস্ট এই যে কি এ টু দি পাওয়ার এক্স একটা ধনাত্মক, একটা এ টু দি পাওয়ার এক্স মাইনাস, মানে কি একটা ধনাত্মক একটা ঋণাত্মক না, এই ধনাত্মকের সব কত, এটা অন এটার ওয়ান, তাহলে উত্তর হবে কত 1 ডিভাইড বাই, মানে লবের এ টু দি পাওয়ার এক্স এর লবের ধনাত্মক এক্স এর সহগ, এর এক্স এর সব কত 1, এর এক্স এর সব কত 1। বুঝছি তো? দ্বিতীয় যে টাইপটা সেই টাইপে এক উপরে প্লাস থাকলে নিচে হবে তাহলে মাইনাস, তাহলে এটা কি সহগ হবে এ টু দি এক্স এর সব কত 1, এটা এ টু দি এক্স এর সব কত 1, তাহলে উত্তর কি হবে 1 ডিভাইড বাই 1। বুঝছি তো? সূচকের অসীম লিমিটের ক্ষেত্রে কি করব, একটা লিমিট থাকে, তারপর লিমিটের এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে, তারপর এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, জাস্ট এ টু দি পাওয়ার এক্স আসছে না ধনাত্মক অংশ, তার শকটা। হরের ক্ষেত্রেও সেম, এ টু দি পাওয়ার এক্স এর ধনাত্মক অংশের শক। বুঝছি তো? এখন এই ক্ষেত্রে কি হবে, দুইটা প্লাস হলে হবে না, একটা উপরেরটা মাইনাস হলে নিচেরটা হবে প্লাস, আর উপরেরটা প্লাস হলে নিচেরটা হবে মাইনাস। এখন দেখি এক্সাম্পল দেখি। আচ্ছা সেম টাইপ না, এই জায়গায় কি আছে এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, আর আছে কি 6 টু দি পাওয়ার এক্স মাইনাস 6 টু দি পাওয়ার মাইনাস এক্স, 6 টু দি পাওয়ার এক্স 6 টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ক্ষেত্রে এর সব কত 1, এর সব কত 1, তার মানে কি 1 ডিভাইড বাই 1, এটাই অ্যান্সার, তার মানে 1। দ্বিতীয় যদি ম্যাথটা দেখি, দ্বিতীয় ম্যাথে কি আছে এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, আছে তারপরে কি আছে ভাইয়া, তারপরে 6 টু দি পাওয়ার এক্স, তার সাথে সহগ আছে কিন্তু 2, এই দেখো 6 টু দি পাওয়ার এক্স তারপরে আছে 3, ফরম্যাট কিন্তু এই পর্যন্ত সেম, বাট 6 টু দি পাওয়ার এক্স এর সহগ কত 2, তাহলে উপরে লিখবো 2, আর 6 টু দি পাওয়ার এক্স এর সহগ কত 3, নিচে 3, এটাই অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার 2/3, 2/3। তাইলে আমরা যদি এই ফরম্যাটটা পাই, এই ফরম্যাটটা পাইলে জাস্ট সূচকের যে অংশটা ধনাত্মক অংশ সেটা অংশের জাস্ট সহগের মানটা হবে কি উত্তর, 6 টু দি পাওয়ার এক্স এর সহগের মানটা কত 2, আর নিচে হরের 6 টু দি পাওয়ার এক্স এর সহগটা কত 3, তাহলে 2/3 অ্যান্সার। আশা করি তো বুঝছি। আচ্ছা এইবার যে টাইপটা দেখবে সেটা জাস্ট শর্টকাট ফর্মুলা না অনেকটা, এটা জাস্ট সূত্র, এটা তোমাদের বই আছে, জাস্ট এটা যদি দেখি লিমিট এক্স টেন্ডস টু এ, এটা কি জাস্ট আমরা যখন এই অংশ যদি এ নিই তাহলে এখানে এ লিখবো, এখানে যদি বি নিই তাহলে বি লিখবো, এখন যদি থাকে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, এই দুইটার পাওয়ারই কি সেম হওয়া লাগে, আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এই দুইটার পাওয়ারই সেম থাকে, তাই লিখতে দিই এম ডিভাইড বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা জাস্ট কি থাকে এম ডিভাইড বাই এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আশা করি তো বুঝছি, এটা সূত্র যে লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার, যদি এই ফরম্যাটটা থাকে লবের পাওয়ার কি এম, তাই লবের পাওয়ার,
আর নিচে হরের পাওয়ারটা কত এম, তাই এম বাই ডিভাইড বাই এন, মানে লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার ইনটু, এটা ধ্রুবক পদ না, ধ্রুবক পদ তোমার এ আছে জায়গায় 2 3 যা খুশিতে থাকতে পারে, ঠিক আছে 4 ধ্রুবক পদ, তারপরে টু দি পাওয়ার কি থাকবে লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, আশা করি তো বুঝছি। লিমিট থাকবে x টেন্ডস টু a, এটাকে ধ্রুবক পদ থাকবে, তারপরে কি x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m যদি থাকে, এই দুইটা পাওয়ার কি সেম থাকা লাগবে, ডিভাইড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, তার মানে কি এই দুইটা পাওয়ার কি সেম থাকা লাগবে, যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি m ডিভাইড বাই n ইনটু a টু দি পাওয়ার m মাইনাস n, লবের পাওয়ার ডিভাইড বাই হরের পাওয়ার ইনটু ধ্রুবক পদ, লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ করো, আশা করি তো বুঝছি। দেখি এক্সাম্পল। আচ্ছা এখানে কি আছে, সেই ফরম্যাটে আছে জাস্ট, তাহলে কি x টেন্ডস টু a আছে আছে এই জায়গায় আছে, x টু দি পাওয়ার n, দুইটার উপরে পাওয়ার n আছে 9 আছে, এটার পাওয়ার দুটো পাই 9, তাহলে অ্যান্সারটা কি হবে জাস্ট 9 ডিভাইড বাই হরের পাওয়ারটা কত 5, তাহলে 5 ইনটু ধ্রুবক পদটা কত a, তাহলে a, লবের পাওয়ারটা কত 9, হরের পাওয়ারটা কত 5, তাহলে মাইনাস 5, তাহলে অ্যান্সারটা কি আসে 9 ডিভাইড বাই a টু দি পাওয়ার 4, ইজি। লবের সর্বোচ্চ পাওয়ার কত 9, হরের সর্বোচ্চ পাওয়ার কত 5, 9 বা ডিভাইড বাই 5 ইনটু ধ্রুবক পদ কত a, তারপরে কি আছে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার জাস্ট বিয়োগ করো, এই ক্ষেত্রে দিই x টু দি পাওয়ার a, তাহলে এই ক্ষেত্রে কি হবে x, এই জায়গায় x এর পাওয়ার কত 7/2, দুই ক্ষেত্রে 7/2, তোমার পাওয়ারটা আছে নিচের পাওয়ারটা আছে, তাহলে আমি জাস্ট কি লিখবো 7 ডিভাইড বাই 2, নিচে আছে কি 1/2, তারপরে কি আছে a, 7/2 মাইনাস 1/2, জাস্ট আমি বিয়োগ করবো, লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা জাস্ট বিয়োগ, তাহলে কত আসে 8 কাটা যায়, তাহলে কত আসে এই জায়গায় 7, এই জায়গায় 1, 7/2 তে মাইনাস 1/2 লিখলে উপর থেকে 6 আর ডিভাইড বাই 2, তাহলে কি আসে 3 তো 6 হয়, 6 এর 2 দিয়ে ভাগ করলে 3 আসে, আশা করি তো বুঝছি, ইজি ম্যাথ। ম্যাথটা কি জাস্ট লিমিট থাকবে, তারপরে x টেন্ডস টু যদি a থাকে, মানে কি এটা ধ্রুবক পদ থাকে, আর সেই ধ্রুবক পদটা যদি এই জায়গায় থাকে সেম হবে x টু দি পাওয়ার m, আমরা যদি আবার সূত্রটা দেখি লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, দুইটা পাওয়ারই সেম, ডিভাইড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচের পাওয়ারটা সেম থাকে, যদি থাকে তাইলে m ডিভাইড বাই n ইনটু a m মাইনাস n, বুঝছি তো। আচ্ছা আরেকটা যদি ম্যাথ দেখি, এই ম্যাথটাও কয়টা, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইসলামিক, অনেকবার আসছে। এই ম্যাথটা যদি দেখি, এই ম্যাথে কি বলা আছে সেম টাইম x টেন্ডস টু a আছে, লিমিট উপরে দুইটার পাওয়ারই কি সেম আছে, নিচের এর লিমিট, এটা কি রুট আছে না, তার মানে আমি কি লিখতে পারি জাস্ট 1/2 আকারে লিখতে পারি না, এটা 1/2 মানে হাফ লিখতে পারি, তাহলে কি হবে 5 ডিভাইড বাই 2, নিচে কি 1/2, a আছে যখন a 5/2 মাইনাস 1/2, তাহলে কি আসে এই 2 কাটা 5, a বিয়োগ করলে কি হয় 4, আর 2 ভাগ করলে কত স্কোয়ার, বুঝছি তো আশা করি, ইজি ম্যাথ। এই ফরম্যাটটা থাকলে তার প্রথমে কি লবের পাওয়ারটা, তারপরে হরের পাওয়ারটা, প্রথমে লবের পাওয়ার সমান সমান প্রথমে লবের পাওয়ার তারপরে হরের পাওয়ার, ঠিক আছে, তারপরে a, তারপরে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার জাস্ট বিয়োগ করবো, ইজি। তারপরে যদি দেখি আচ্ছা, তারপরে টাইপ 10 নম্বর দেখি, এগুলো জাস্ট কিছু সূত্র বইয়ের, লিমিট x টেন্ডস টু যদি 0 থাকে, x টেন্ডস টু যদি 0 থাকে আর sin x ডিভাইড বাই x থাকে, অথবা tan x ডিভাইড বাই x, sin ইনভার্স x ডিভাইড বাই x, tan ইনভার্স x ডিভাইড বাই x থাকে, তখন কি হয় অন হয়, আর লিমিট x টেন্ডস টু 0, এবার জাস্ট উল্টে যদি যায় তারপরেও কিন্তু এক, উপরে x নিচে sin x, উপরে x নিচে tan x, উপরে x নিচে sin বাই x,
উপরে এক্স নিচে tan ইনভার্স এক্স যদি থাকে সেই ক্ষেত্রে কি জাস্ট অন হবে, দুইটা ক্ষেত্র জাস্ট অন। এটা যদি উল্টা করি তাও কি সেম ক্ষেত্র অন যদি থাকে। এখন এক্স এর সাথে যদি শক থাকে এ আর নিচের এক্স এর সাথে শক থাকে বি, এ আর বি অ্যান্সার। বুঝছি তো? এক্স টেন্ডস টু 0 হবে, জাস্ট এটা ভুল করছে। যদি থাকে এই যে এক্স এর শক কত এ, এই যে এক্স এর শক বি, এ বাই বি, এ আর বি অ্যান্সার। বুঝছি তো? এই ম্যাথটা যদি দেখি সাইনের ক্ষেত্রে যেরকম এক্স এর শক ডিভাইড বাই এক্স এর শক, এই ক্ষেত্রটা এই জায়গায় এক্স টেন্ডস টু 0 হবে tan ax ডিভাইড বাই bx। এই যে এক্স এর শক কত এ, এই যে এক্স এর শক কত বি, তাহলে এ বাই বি অ্যান্সার। বুঝছি তো? যদি তোমাকে যদি কখনো লিমিট x টেন্ডস টু 0 থাকে, x টেন্ডস টু 0 থাকে আর sin ax ডিভাইড বাই bx থাকে, প্রথমে সাইনের x এর সাথে যে শকটা থাকবে সেই শকটা লিখবা ডিভাইড বাই নিচের x সাথে যে শকটা থাকবে সেই শকটা লিখবা। tan এর ক্ষেত্রে সেম রুল, যদি লিমিট x টেন্ডস টু 0 থাকে and tan ax ডিভাইড বাই bx থাকে, এক্স এর সাথে কি শক আছে এ, তাহলে এ লিখবো ডিভাইড বাই এক্স সাথে কি শক আছে বি, বিটা লিখ, এই দুইটা লিখলে অ্যান্সার শেষ। এখন যদি আমি এক্সাম্পল দেখি, আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, এখন এক্স এর সাথে সাইনের এক্স, এই যে এক্স এর সাথে কি আছে 4, নিচে এক্স সাথে 7, তার মানে 4/7, এটাই অ্যান্সার। tan এর ক্ষেত্রে কি হবে, এক্স টেন্ডস টু 0 আছে, লিমিট একটা লিমিট কাটা, এদিকে আর এদিকে একটা লিমিট কাটা, tan এর এক্স এর শক কত, এই যে এক্স এর শক কত 3 আর নিচে এক্স এর শক কত, উপরে 3 নিচে 5, এটাই অ্যান্সার। আশা করি তো বুঝছি মেথডটা। মেথডটা কি, লিমিট যদি থাকে তারপরে এক্স টেন্ডস টু 0 থাকে, তারপরে যদি সাইন এক্স, এখন এক্স এর সাথে যদি কোনো শক থাকে সেই শকটা লিখবো আর নিচে যে এক্সটা থাকবে ওই এক্স এর সাথে যে শকটা থাকবে সেই এক্সটা লিখবো, ওই এক্স এর শকটা লিখবো জাস্ট। এখন সাইন আছে তারপরে এক্স আছে, এক্স এর সাথে কি আছে 4, তাহলে এক্স এর শকটা 4 তাই 4 লিখছি, আর নিচে যে এক্সটা আছে এই এক্স এর সাথে শকটা কত 7 তাই 7 লিখছি, তাহলে 4/7, এটাই অ্যান্সার। আশা করি তো বুঝছি। নেক্সট ম্যাথে দেখি। আচ্ছা যখন x টেন্ডস টু 0, তার মানে এটা কিভাবে লিখতে হবে, আমি যদি এভাবে লিখি লিমিট tan ইনভার্স 2x ইনটু x আর x টেন্ডস টু 0, আমাদের ফরম্যাটে লিখছি। এখন ফরম্যাটে লেখার পরে কি আছে tan, এই জায়গায় x এর শক কত 2, আচ্ছা দিতে কালারটা পরিবর্তন, এই জায়গায় x এর শক আছে 2 আর এই জায়গায় x এর শক কত 1 না, তার মানে কি লিখতে পারি আমি জাস্ট উপরে 2 আর নিচে জাস্ট 1, উত্তর কত 2। এটা দেখো তুমি কত ডিউতে আসছে, চট্টগ্রামে আসছে, জগন্নাথে আসছে, এই মেথড এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছরই ভার্সিটিতে আসে, মানে কিন্তু ডিটেলস করতে অনেক টাইম লাগে, বাট এগুলো কিন্তু জাস্ট দেখে বলা যায়, জাস্ট কি tan ইনভার্স বা সাইন অথবা সাইন আর উপরে এক্স অথবা নিচে tan থাকে, যদি থাকে জাস্ট এক্স এর সাথে যে শকটা থাকবে লবের সেই শকটা, নিচের সাথে এক্স এর যে শকটা সেই শক, এর শক কত 2 আর নিচে 1, এটাই অ্যান্সার 2। ঠিক আছে, পরে ম্যাথটা যদি দেখি। আচ্ছা এই ম্যাথ কি, লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, এটা আসছে কোথায়, রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18, আর আছে এক্স ডিভাইড বাই এক্স। এখন এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার 1, তাই তো? আসলে এটা ভুল, এটার অ্যান্সার 1 হবে না, সবে 1ই থাকে, বাট এটার অ্যান্সার কিন্তু আসলে 1 না, এক্স টু দি পাওয়ার ডিগ্রি না, ডিগ্রি আছে না। এই কোণগুলো আমার সবসময় আমরা কি রাখছি রেডিয়ানে নিতে হবে, এগুলো সবসময় রেডিয়ানে, এখানে এই অঙ্কগুলো সবসময় রেডিয়ানে করা আছে, বাট এখানে কি ডিগ্রি আকার আছে না, তাহলে কি লেখা যায় 1 ডিগ্রির সময় রেডিয়ানে নিলে কত হয় 180 হয় না, পাই বা 180 হয় না, ডিগ্রির থেকে রেডিয়ানে নিলে কত হয় পাই বা 180 হয় না। তাইলে প্রথমে সবাই ভুল যাচ্ছে, যেটা করবে লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলে সাইন এক্স ডিভাইড বাই এক্স থাকলে সবাই লিখবে জাস্ট 1, বাট এটার অ্যান্সার কি 1 হবে, এটার অ্যান্সার কিন্তু 1 হবে না, এটার অ্যান্সার কি পাই বা 180, কারণ কি এটা কি আছে লিমিট সাইন পাই বাই 180 ইন্টু এক্স আর নিচে এক্স, বুঝছি তো, আর এক্স টেন্ডস টু 0, এই জায়গায় এক্স এর শক কত, এই জায়গায় শক হলো পাই বাই 80, পাই বাই 180 আর নিচে আছে এক্স, তাহলে কত পাই বাই 180 আর নিচে আছে, নিচে এক্স এর শক কত 1 না, এক্স এর শক, তাই নিচে লিখলাম 1 লিখলাম, তাহলে উত্তর অ্যান্সার আসলে কত পাই বাই 180।
বাট বেশিরভাগই স্টুডেন্ট প্রথমে যেটা ভুল করবে, এটা প্রথমে অ্যান্সার দেবো 1, বাট এটা অ্যাকচুয়াল অ্যান্সার কি 5/180। আশা করি তো বুঝছি, এবার তো ভুল হবে না, এই ক্লাস দেখার পর কিন্তু আর ভুল হবে। পরবর্তী ম্যাথটা যদি দেখি, আচ্ছা আমাদের কিন্তু সব টাইপই কভার হয়ে গেছে। এখন কি এই সব টাইপই কি লাহাপিটালদের রুল দিয়ে করা যায়, বাট লাহাপিটালদের রুল দিয়ে করার পরে অনেক সময় অনেক টাইম লাগে, কিন্তু আমরা যদি ওই ফরম্যাটে করি তাহলে কিন্তু আমাদের টাইম লাগবে কম। বাট এখন জাস্ট এরপরে যদি লিমিটে আর কোনো ম্যাথ থাকে যে ওই ফরম্যাট গুলো দিয়ে করা যাচ্ছে না ওই টাইপ দিয়ে শর্টকাট, কিন্তু তখন আমরা জাস্ট কি করতো, তখন আমরা লাহাপিটাল রুলটা ব্যবহার করি। আর এইটা কি হয়, অনেকে লাহাপিটাল রুল বলে অথবা অনেকে এল হপিটাল রুল বলে, আমরা যেটাই বলে এখন শিখি। এখানে কনসেপ্টটা জাস্ট কি, সাইন কস ইত্যাদি সকল ত্রিকোণিক অনুপাত কি যাবে লিমিট নির্ণয়ের ক্ষেত্রে সকলগুলো লিমিটের এক্স এর মানটা জাস্ট কি থাকে যাবে আগে যদি বলছি, এক্স কে অবশ্যই এটা কোন কোণে থাকে যে রেডিয়ান কোণে কিন্তু পরিমাপ করা হয়। এখন লা হপিটাল রুলে কি বলা আছে, এক্স যদি এক্স এ বিন্দুতে এফ অফ ফাংশন ডিভাইড বাই জি অফ ফাংশন থাকে, তখন এর ফর্মে মান যদি 0/0 অথবা ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি হয়, তার মানে এই দুইটা কি অনির্ণ আকৃতি না? যদি অনির্ণ আকৃতি থাকে তখন অর্থাৎ কি এফ অফ এ ডিভাইড বাই জি অফ এ হলে অনির্ণ আকৃতি হলে আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু এ, তারপরে এফ অফ এক্স ফাংশন জি অফ এক্স যদি থাকে, তখন যদি আমার অনির্ণ আকৃতি হয় অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি হয়, তখন আমরা কি করব, জাস্ট আমরা যখন যাই লবেরকে ডিফারেন্সিয়েট করব, হরকেও ডিফারেন্সিয়েট করব, তারপরেও যদি 0/0 ইনফিনিটি 0/0 আকারে আসে, আবার আমরা কি এক্স কে ডিফারেন্সিয়েট, এখন এটা করার পরে আমার আসছে 0/0, আমি একবার অন্তরীকরণ করেছি তারপরে আমার আসছে 0/0, তাহলে কি করব, আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে দুইবার করলাম এক্স ডিভাইড বাই জি। বুঝছি তো? যদি তোমাকে একটা ম্যাথ দিয়ে আছে লিমিটের যেখানে এক্স টেন্ডস টু এ আছে, উপরে ফাংশনে কি আছে, একটা ম্যাথ আছে, নিচে একটা আছে ফাংশন আছে, এন্ড দুইটা ফাংশন কি 0/0 আছে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আছে, এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটে যদি থাকে তখন তো ম্যাথ তো করা যাচ্ছে না, এক্স এর মান তো বসানো যাচ্ছে না, তখন কি এক্স এর মান হয়তো 0 আসতেছে, এখন এক্স এর মান হয়তো 0 আসতেছে, তখন কি অনির্ণ আকৃতি, তখন তো মান পাচ্ছি না, তখন আমরা কি করব, লবকে একবার ডিফারেন্সিয়েট করব আর হরকেও ডিফারেন্সিয়েট করব, করার পরে দেখবো যে 0/0 আসতেছে কিনা, যদি 0/0 আসে তাহলে আবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার পরে যদি অনির্ণ আকৃতি না আসে তখন কি জাস্ট এক্স এর মানটা বসাই দেবো, তাহলে হয়ে যাবে। এক্সাম্পল দেখে, এই যে কি আছে ভাইয়া, এক্স এর মান আছে 0 আর একটা ফাংশন দিয়ে আছে, এখন এই ফাংশনটা কি করব, এখন এক্স যদি 0 এই জায়গায় বসাই, এই জায়গায় 0 এই জায়গায় 0 আর 2, তাহলে কত আসে e⁻0, তার মানে 1 + 1 - 2 ডিভাইড বাই এর নিচে 0, তার মানে কি আসে উপরে 2 - 2 0, তার মানে কি 0/0, এটা কি অনির্ণ আকৃতি না, তার মানে কি 0/0 না, 0/0 অনির্ণ আকৃতি চলে আসছে, তার মানে কি এটা আমরা ইজিলি লাপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি প্রথমে একবার ডিফারেন্সিয়েট করব, x টেন্ডস টু 0, এটা জাস্ট জিএসটি তো আসছিল 21 থেকে 22 সালে, একবার যদি অন্তরণ করে তাহলে কত আসে 5e⁻5x - 5e⁻5x, আর এটা হয় 0 আর 2x। আচ্ছা এখন যদি 0 আবার এরিয়া বসায় তাহলে কি আসে 5 - 5 + 0 নিচেও 0, আবার 0/0, আবার 0/0 অনির্ণ আকৃতি আসতেছে না, তাইলে কি আমার তো এক্স এর মান বসাতে লাভ হইলো না, তাইলে কি আবার আমি কি অন্তরীণ করব, আবার যদি অন্তরীকরণ করি তাইলে কি হয়, তাইলে 25e⁻5x প্লাস 25e⁻5x প্লাস 2 ডিভাইড বাই 2 করলাম, করার পরে কি আসে, আচ্ছা এটা এখন যদি করি, এখন যদি মানটা বসে, এখন কিন্তু অনির্ণ আকৃতি আসছে, তখন কি আসে, এটা আসে 25, এটা আসে 25 আর নিচে আসে 2, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার কত 25, 25, এটা অ্যান্সার। এই একটা ম্যাথের মাধ্যমে লা হপিটাল রুল আমরা ক্লিয়ার করি।
আমার প্রথমে দেখতে হবে যে একটা ফাংশন দিয়ে আছে। এখন এই ফাংশনটা যদি এক্স এর মানটা বসাবো, এই এক্স এর মানটা বসানোর পরে যদি তোমার অনির্ণয় আকৃতি আসে, তখন জাস্ট কি লবকে একবার অন্তরীকরণ করব, হরকেও একবার অন্তরীকরণ করব, করার পরে যদি উপরেও যদি জিরো থাকে নিচেও যদি জিরো থাকে, তার মানে অনির্ণয় আকৃতি, তাহলে আবার করব, আবার কি ডিফারেন্সিয়েট করব, তাহলে কি আবার যদি করি, তারপরে করার পরে যদি অনির্ণয় আকৃতি না পাই, তখন জাস্ট এক্স এর মানটা বসাতে পারলে পাই যাও। ফার্স্টে করছি, তারপরে কি অনির্ণয় আকৃতি আসছে, দেন আবার অন্তরীকরণ করার পরে আমি জাস্ট এক্স এর মানটা বসাইছি, তখন 25 + 25 / 2 অ্যান্সার। আশা করি তো বুঝছি ম্যাথ। এখন তো LHopital রুল ব্যবহার করতে পারবো। আর একটা ম্যাথ যদি দেখি, এই ম্যাথ যদি করি, এখন এই জায়গার ক্ষেত্রে যদি লিমিট আসছে π/2, তাহলে 1 মাইনাস sin π/2 এর মান কত, sin π/2 এর মান 1, cos π/2 এর মান কত, cos π/2 এর মান 0, তার মানে কি এটা ফর্মেটে আছে কি 0/0, তার মানে অনির্ণয় আকৃতি। তার মানে আমরা কি করতে পারবো, LHopital রুল ব্যবহার করতে পারবো। তাইলে আমি জাস্ট লিখি লিমিট x π/2, একবার অন্তর করলে উপরে আসে 0, আর এটা সাইন রে করলে আসে কি cos x, আর নিচে cos রে করলে কি মাইনাস sin x। এখন যদি এবার x এর মানটা বসাই দিই, তাহলে কি আসে 0, cos রে বসালে কত, cos 90° মান কত 0, আর নিচে sin 90° মান কত -1, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত 0। এটার অ্যান্সার হলো যেটা বইয়েতে 11 আসছে। আশা করি তো LHopital রুল বুঝছি। আর একটা যদি এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটাই আমরা করছি না এর আগে, বাট সেটা কি আর একটা ফরম্যাটে করছি না, কস এর ম্যাজিক মেথডে করছি, বাট এইটা কি LHopital তে করা যায় না। কস এর ম্যাজিক মেথডটা কি ছিল, 2² / 3² ডিভাইড বাই x², তার মানে কি x এর সহগ কত 1, 1 গুণ 2 গুণ 1, তাহলে কত হয় জাস্ট 4/9/2, তার মানে কত 5/2, তাহলে এটাই অ্যান্সার। আশা করি বুঝছি। এই ম্যাথের মাধ্যমে এই অন্তরণ চ্যাপ্টারে সব ক্লাস শেষ হলো।